नमस्ते दोस्तों, इस चैनल का रचना आपको जागरूक करने के लिए की गई है ताकि आपको रिकवरी एजेंट परेशान करे तो आप उन्हें आरबीआई के गाइडलाइंस के हिसाब से हैंडल कर सको। अगर आपको हमारा काम पसंद आए तो प्लीज़ इस चैनल को सब्सक्राइब ज़रूर करें। धन्यवाद। হ্যালো হ্যালো, হ্যালো গৌরঙ্গ ব্যাপারী বলছেন। বলছি বলেন। নমস্কার স্যার, আমি এসবিআই থেকে বলছিলাম, ক্রেডিট কার্ড থেকে। বলেন। বলছি আপনার কার্ডের পেমেন্ট হচ্ছে না, 2 মাসে ডিউ পড়ে গেছে। হুম, কি তা নাম আপনার? পেমেন্টটা হ্যাঁ, কি নাম আপনার? আমি এসবিআই থেকে বলছি, শিলিগুড়ি ব্রাঞ্চ থেকে। বলুন। কি নাম আপনার? কি নাম? নাম নিয়ে কি করবেন স্যার? আপনার পেমেন্টের কথা বলুন না। বলতেছি, আমি পেমেন্টের ব্যাপারেই বলবো। হ্যাঁ, আপনার নামটা ম্যাডাম একটু বলবেন? আমার নাম সুমিতা রায়। সুমিতা রায়। আচ্ছা, আপনি ইন হাউস থেকে বলছেন? হ্যাঁ, মঙ্গলদ্বীপ ব্রাঞ্চ থেকে বলছি। বলুন। আচ্ছা, বলেন ম্যাডাম। আপনি এত কিছু জিজ্ঞেস করলেন, এবার আপনি বলুন স্যার, পেমেন্টটা হচ্ছে না কেন? 2 মাসে কত ডিউ কি পড়ে আছে। কত কি ডিউ আছে? আপনার এখন 14,227 টাকা আছে। আচ্ছা, ডিপিটি কত আছে? 60 ডেজ। হ্যাঁ। ওকে, মানে এনপিএ এখনো পার হয়নি। না, আজকে এই মাসে পেমেন্ট না হলে এনপিএ হয়ে যাবে। ওকে, ব্যাপার হলো ম্যাম, এখন তো আমার কাছে কোনো ফান্ড নেই, হুম ঠিক আছে? হুম ব্যাপার হলো আমার হয়ে গেছে মাল্টিপল ডেট। আপনার হুম এসবিআই ছাড়া আদার্স ব্যাংক থেকে আমার ডেটে চলছে, ঠিক আছে? হুম হুম তো ব্যাপার হলো এখন তো কোনো পেমেন্ট হচ্ছে না, মোটামুটি হুম ধরে রাখেন 6 মাস 1 বছর আপনার 1 বছর অবধি কোনো পেমেন্ট হবে না? কোনো পেমেন্টই হবে না, আচ্ছা। ঠিক আছে? আফটার হুম রাইট অফ যেতে দেন, আচ্ছা আচ্ছা। রাইট অফ যেতে দেন, ও আচ্ছা ঠিক আচ্ছা, আছে? রাইট অফে গিয়ে আপনি তাহলে সেটেলমেন্ট করবেন, তাই তো? যদি যদি করে কিছু সেই ভেবে অ্যারেঞ্জমেন্ট কার্ডটা হয়। নিয়েছিলেন কি? সেই প্ল্যান করে কার্ডটা নিয়েছিলেন? ম্যাডাম শুনেন একবার, বলুন আমি বলি তবে আপনি বলেন। বলুন বলুন। আমি বললাম আমার মোটামুটি লেগে যাবে 6 মাস 1 বছর, ঠিক আছে? তো হুম ততদিনে তো রাইট অফও চলে যাবে, রাইট অফ পার কেন হয়ে যাবে। আপনার 6 মাস 1 বছর কেন লেগে যাবে? তারপর যদি কোনো ফান্ডের অ্যারেঞ্জমেন্ট হয় 6 মাস তাহলে এক এটাকে বছর আমি কেন লেগে যাবে সেটা তো সেটেল জিজ্ঞেস করে করছি নেব, আপনাকে। ঠিক আছে? 6 মাস তো 1 বছর কেন লাগবে? ততদিন এই কেসে আরটিপি চলবে, হ্যাঁ? আচ্ছা। আপনি কি শোনাচ্ছেন নাকি? আপনি আরটিবি মানে জানেন, আপনি এনপিএ মানে জানেন, আপনি 60 ডিবিডি মানে জানেন, এইসব শোনাচ্ছেন নাকি বলে? ম্যাডাম দেখেন, পিটিপি চেক করবো, পরে বিপিটিপি হয়ে যাবে, আরে এটা দূর খারাপ না? মশাই, শুনুন তো, আপনি কি কার্ডটা কিসের জন্য নিয়েছিলেন? সেটেলমেন্টে ফেলবেন, তারপরে আপনি রাইট অফে ফেলবেন, তারপরে সেটেলমেন্ট করবেন? সেজন্য কার্ডটা নিয়েছিলেন নাকি? আমার কয়টা ইএমআই দেওয়া হয়েছে এখন পর্যন্ত? ভালো করে তো নাম জিজ্ঞেস করলেন, সবকিছু জিজ্ঞেস করলেন, তারপরে বলছেন রাইট অফ যাক 1 বছর হোক তারপরে পেমেন্টটা করব, রাইট অফ গেলে সেটেলমেন্ট করব। আপনাকে কি বসে বসে এখানে তাই জন্য কার্ড দেওয়া হয়েছিল নাকি? কত আপনি পেমেন্ট? যেটা বলবেন ব্যাংক সেটা করবে নাকি? আপনি বলবেন আমি রাইট অফে গিয়ে পেমেন্ট করব, আপনাকে ব্যাংক বলবে ঠিক আছে, রাইট অফে এসে আপনি পেমেন্টটা করবেন। ঘাট ধাক্কা নিয়ে কোর্টে নিয়ে এসে পেমেন্টটা করাবো, ঠিক আছে? তাহলে ম্যাডাম কোর্টেই পেমেন্ট করবো। হ্যাঁ ঠিক আছে, কোর্টে আসুন। কোর্টে যখন আসবেন না, পুরো যে পেমেন্টটা নিয়েছেন কার্ড থেকে সব হ্যাঁ, একবারে নিয়ে আসবেন, তাহলে আপনি লিগ্যাল নোটিশ ইস্যু ঠিক করে আছে? দেন। 90,000 যেটা ইউজ করেছেন ওইটা পুরো নিয়ে আসবেন। শুনুন না ম্যাডাম, তাহলে আপনি লিগ্যাল নোটিশ ইস্যু করেন। সেটা এলআরএন আপনি দিয়েও গেছেন। শুনুন, আপনি এখন শুনুন, আপনার 2 মাসে ডিউ পড়ে গেছে তো, আপনি অলরেডি লিগাল নোটিশ পেয়েও গেছেন। সেটা এত কিছু যখন জানেন তাহলে তো এটাও জানেন, 2 মাসে যখন ডিউ করেছেন তাহলে পেয়ে গেছেন লিগাল নোটিশ। আর কটা লিগাল নোটিশ লাগবে আপনার? না আসেনি। না, এলআরএন ডিআরএন আরবিট্রেশন সেকশন 25 138 যেটা পাঠান। শুনুন, ডায়লগ বেশি মারবেন না, ঠিক আছে? কোর্টে আসবেন, পুরো পেমেন্টটা নিয়ে আসবেন, হ্যাঁ সব হ্যাঁ, বের করবো আপনার। কোর্টেই দেখা হবে। আপনি যে স্মার্টনেস গিরি দেখাচ্ছেন না, সব বের করবো। আপনার কোর্টেই দেখা বাড়িতে হবে। লোক যাবে, শুনুন, আপনার বাড়িতে খুব শীঘ্রই যাবে ম্যানেজার ভিজিট টিম নিয়ে, তো কিভাবে তাতে কি টাকা হবে? আদায় করতে হয় সেটা হ্যাঁ, আমরা তাতে ভালো কি করে হবে? জানি, ঠিক আছে? করবোই তো গভর্নমেন্ট না। ব্যাংক থেকে টাকাটা নিয়েছেন, নন করবোই তো গভর্নমেন্ট ব্যাংক না। থেকে টাকা নেননি, এটা মাথায় করবোই তো রাখবেন। না। আর এইসব করবোই যে তো না। বলছেন না, অন্য কোথাও বলবেন, আমাদের কাছে এইসব বলতে আসবেন না। করবোই তো না, হবে কিভাবে পেমেন্ট? देखिए दोस्तों, अब जब ऐसे बात करोगे तो रिकवरी के दल्ले फ़ोन काट के भाग जाते हैं। तो डरना नहीं है, बिंदास बात कीजिए और पैसा अगर आपके पास हो तो लोन क्लोज़ कर दीजिए, नहीं तो बिंदास सही है, कोई प्रॉब्लम नहीं।